আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কোড ফোর্সেস রাউন্ড 947 ডিভিশন 3 এর নাম্বার প্রবলেমটি। নাম্বার প্রবলেমটি হচ্ছে বলেছে মানি বাইস হ্যাপিনেস। আচ্ছা, এই প্রবলেম বলা আছে যে একজন হচ্ছে এম মান্থ কাজ করবে এবং প্রতি মান্থে হচ্ছে এক্স পাউন্ড করে পাবে, মানে তার স্যালারি হচ্ছে এক্স, এবং হচ্ছে প্রত্যেকটা মান্থে হচ্ছে সে কিছু হ্যাপিনেস কিনতে পারবে সিআই কস্টের বিনিময়ে। এখন আইতম মাসে যে স্যালারিটা পাইলো সেই স্যালারিটা সে ইউজ করতে পারবে আই প্লাস ওয়ানতম মান্থ থেকে শুরু করে এর পরের মান্থ। মানে এখানে বলা আছে মানি আর্নড ইন দ্য আইথ মান্থ, এটা হচ্ছে জেথ মান্থে সে ইউজ করতে পারবে, মানে আই এর থেকে বড় যে কোনো মান্থে সে ইউজ করতে পারবে, আইতম মান্থে সে ইউজ করতে পারবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এখন বলতে হবে ম্যাক্সিমাম কত হ্যাপিনেস আমরা হচ্ছে গেইন করতে পারি এখান থেকে। এখানে এম দেওয়া আছে, মানে মান্থের সংখ্যা 50, এক্স হচ্ছে প্রতি মাসের স্যালারি, 10 to 8 পর্যন্ত দেওয়া আছে, কস্ট এবং হ্যাপিনেস দেওয়া আছে। আর এখানে একটা জিনিস বলা আছে যে সবগুলো টেস্ট কেস মিলে হ্যাপিনেসের সামেশনটা 10 to 5 এর চেয়ে বেশি হবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিন্টও বলা যায়। মানে অনেক সময় আমরা প্রবলেমের হচ্ছে কনস্ট্যান্ট দেখে বুঝতে পারি যে আমরা কিভাবে আঁকাবো এরকম। এইখানে নর্মাল সেন্সে কি মনে হইতো যে হচ্ছে আমরা একটা ডিপির মতো চালাইতে পারতাম, যে কত প্রতি মান্থে হচ্ছে কত করে হচ্ছে আমরা মানে ম্যাক্সিমাম কত হ্যাপিনেস গেইন করতে পারি। সেই ক্ষেত্রে আমার কি লাগতো যে হচ্ছে আমি বলতেছি যে আইতম মাসে আসি এবং ওই সময় আমার কত টাকা আছে হাতে। তাহলে আমরা যদি বলি যে সাধারণ সেন্সে কি হয় যে আমরা হচ্ছে আইতম মাসে আসি, ধরলাম ওই আইতম মাসে হচ্ছে আমার টি টাকা আছে। এখন এই টি টাকা যদি থাকে তাহলে ওই মাসে সিআই পরিমাণ কস্টে আমি এই চাই হ্যাপিনেসটা নিতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা ডিপির ফাংশন কল দিতে পারতাম যে হচ্ছে এই টিটা যদি সিআই এর থেকে বড় হয় তাহলে আমি হচ্ছে এইচ আই গেইন করতে পারবো। তাহলে আমার হচ্ছে রিটার্নটা কি হতো, রিটার্ন ইকুয়াল টু হতো এইচ আই, এইচ আই প্লাস হবে হচ্ছে এই যে ফাংশনের মধ্যে কি দেবো, ফাংশনের মধ্যে হচ্ছে আমি আই প্লাস ওয়ানতম মানতে যাব এবং দেবো হচ্ছে আমার অবশিষ্ট টাকা হচ্ছে টি মাইনাস সিআই প্লাস এক্স, কারণ এই মাসে আমি হচ্ছে এক্স টাকা স্যালারি পাবো, কিন্তু ওটা আমি এই মাসে ইউজ করতে পারবো না, পরের মাসে ইউজ করবো, কিন্তু ওটা প্লাস হয়ে গেল। অথবা আমি যদি না ইউজ করি তাহলে কি করব, যে আরেক ফাংশনে জাস্ট খালি এবার কল দেবো আই প্লাস ওয়ান হচ্ছে আমার টাকা কত থাকবে টি প্লাস এক্স। এই ক্ষেত্রে হচ্ছে আমার কোনো এইচ আই যোগ হবে না, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমি নেব। তো এইভাবে আমরা কল করতে পারতাম। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এই যে সিআই অথবা এইচআই, সরি এইচআই না মানে এক্স, এই যদি আমি এই ফাংশনটা দেখতে থাকি যে এটা যদি জাস্ট যোগ হইতেই থাকে তাহলে এটা কত হবে, এম ইন্টু এক্স বার হচ্ছে এটা যোগ মানে এই ভ্যালুটা হবে সর্বোচ্চ। তাহলে এম ইন্টু এক্স হলে কিন্তু অনেক বেশি হয়ে যায়, মানে 50 ইন্টু 10 to 8। এইটা হচ্ছে মেমোরিতেও আটানো যাবে না, আর হচ্ছে ইয়ে হবে না, মানে হচ্ছে টেস্ট কেস তো অনেকগুলো আছে, প্রতিবারে যদি এই ইয়ে দেয় তাহলে হচ্ছে আমরা পারবো না, টাইম লিমিটেও সমস্যা মানে আটকায় যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা এইচ এর সামেশন 10 to 5 সবগুলো টেস্ট কেস মিলে, এটা হচ্ছে একটা বড় হিন্ট যে হচ্ছে আমরা ডিপির একটা স্টেট এইচ রাখতে পারি, আরেকটা স্টেট কি রাখা যেতে পারে, একটা স্টেটে আমরা এক্স রাখতে পারবো না কারণ 10 to 5 ইন্টু এক্স অনেক বেশি হবে, সিও রাখতে পারবো না। এম কিন্তু রাখা যাইতে পারে 50 ইন্টু 10 to 5, এটা কোনো সমস্যা না, মানে এইটা রাখা যাইতে পারে। তো আমরা একটু এই জন্য চিন্তা করি যে এইচ মানে হচ্ছে কি হ্যাপিনেস, তাহলে হচ্ছে আমি সর্বোচ্চ যেহেতু এতগুলো হইতে পারে তাহলে আমি হচ্ছে অত মানে এই যে এখানে যে এই চাইগুলো আছে এই সবগুলোর সামেশন মিলে একটা টেস্ট কেসে যতগুলো এই চাই আছে সবগুলো সামেশন করে যে এই চাইটা
মানে যে সামটা হয় তার থেকে বেশি হ্যাপিনেস তো হচ্ছে কেউ গেইন করতে পারবে না। তো আমরা বলতে পারি যে এক থেকে শুরু করে ওই সাম অফ এইচ, যতগুলো এইচ আছে সবগুলোর সামের মধ্যে যেই ম্যাক্সিমাম এইচটা হচ্ছে আমি গেইন করতে পারবো সেটা হবে আমার অ্যান্সার। তো আমরা হচ্ছে স্টেট যদি এভাবে রাখি যে আইতম মাসে এত হ্যাপিনেস আমি হচ্ছে গেইন করতে পারি কিনা, এরকম যদি স্টেট হয় যে হচ্ছে আমি আইতম মান্থে হচ্ছে আমি মনে করি টি টাকা হচ্ছে গেইন করতে পারি কিনা, এরকম একটা, তাহলে হচ্ছে আমার সর্বোচ্চ হচ্ছে এখানে আই বলতে হবে হচ্ছে আমার মাসের সংখ্যা 50, আর হচ্ছে এখানে এইটির সামসুং সবগুলো মিলে হবে 10^5, মানে এরকম একটা কোর্স কেসে এরকম একটা হচ্ছে ইয়ে আসবে, কমপ্লেক্সিটি দ্বারা। তো এইখানে এটাতে কি লাগবে যে হচ্ছে আইতম মাসে টি 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 পরিমাণ হ্যাপিনেস গেইন করতে আমার মিনিমাম কত টাকা, মানে কত খরচ করতে হয়, এইটা যদি আমি রাখি তাহলে আমি হচ্ছে I+1তম মাসে জিনিসগুলো ক্যালকুলেট করতে পারবো। সেটা কিভাবে, আমি যদি চাই হচ্ছে 5 নাম্বার মাসে হচ্ছে আমি 10টা হ্যাপিনেস, মানে 10 পরিমাণ হ্যাপিনেস অর্জন করব, তাহলে আমি দেখব যে 4 নাম্বার মাসে 10 নাম্বার হ্যাপিনেস গেইন করতে হচ্ছে আমার কত খরচ করা লাগছে। অথবা মনে করি যে এই যে 5তম মাসে হচ্ছে আমি 3 টাকা দিলে হচ্ছে 4টা হ্যাপিনেস পাইতে পারি, মানে 3 টাকা দিলে 4টা হ্যাপিনেস পাই, এরকম 5 নাম্বার মান্থে আমার বলা আছে। তাহলে এখন আমি আমি চাচ্ছি যে 5 নাম্বার মান্থে আমি 10টা হ্যাপিনেস গেইন করব। এটা কি হতে পারে যে 4 নাম্বার মাস পর্যন্ত আমার 10টা হ্যাপিনেস গেইন করছি, সেটাতে কিছু খরচ হয়েছে, সেটা রাখতে পারি। অথবা কি 4 নাম্বার মাস পর্যন্ত 60টা হ্যাপিনেস গেইন করতে যত মিনিমাম খরচ হয়েছে সেইটা সেইটার সাথে হচ্ছে এই 3 হচ্ছে আমার যোগ হবে, 3 যোগ হবে, এরকম। এখন কথা হচ্ছে যে আমি এই প্রতি মাসে মনে করলাম যে হচ্ছে আমার প্রতিদিনে হচ্ছে স্যালারি হচ্ছে 2, তার মানে আমি 5 নাম্বার মাসে এসে আমার হাতে কত টাকা থাকবে, 5 - 1 × 2, কারণ 5 নাম্বার মাসের টাকা তো আমি ওই মাসে ইউজ করতে পারবো না, মানে হচ্ছে 8 টাকা আমার কাছে আছে। আমি বলতেছি আমার কাছে 8 টাকা আছে, কিন্তু 4 নাম্বার 4 নাম্বার হচ্ছে মাস শেষে হচ্ছে আমি 7 হ্যাপিনেস তৈরি করতে যদি আমার হচ্ছে অনেক আচ্ছা, এখানে আমি বলছি যে আমার কাছে 8 টাকা আছে। এখন 4 নাম্বার মান্থে যদি 7 হ্যাপিনেস গেইন করতে যদি আমার হচ্ছে 8 - এই থ্রির থেকে যদি হচ্ছে বেশি টাকা লাগে, তাহলে তো আমি হচ্ছে ওইটা নিতে পারবো না। মনে করি যে 4 নাম্বার মান্থ পর্যন্ত 7 হ্যাপিনেস গেইন করতে আমার 6 টাকা খরচ হয়েছে, মানে এর আগে যত বেশি সব খরচ হয়ে গেছে। এখন এই মাসে এসে হচ্ছে আমার হচ্ছে 4 হ্যাপিনেস গেইন করতে আমার লাগতেছে হচ্ছে 3 টাকা, 3 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমার কাছে আছে 8 টাকা। 7 হ্যাপিনেস গেইন করতে অলরেডি খরচ হয়ে গেছে 6 টাকা, তো আমি এটা নিতে পারবো না। না, আমি এইটা তখনই নিতে পারবো যখন হচ্ছে I - 1 ইন্টু হচ্ছে এক্স, এত টাকা আমার কাছে হাতে আছে, মাইনাস এইখানে যে টাকাটা আছে, এই যে 4 নাম্বার মাস পর্যন্ত যে টাকাটা পাইছি সেটা বিয়োগ করে এই সিআই এর থেকে হচ্ছে বড় না হয়, তাহলে হচ্ছে আমি এটা নিতে পারবো না। মানে ওইটা বিয়োগ করে যদি ছোট হয় তার মানে কি আমার হাতে খুব অল্প, এটার থেকে কম টাকা আছে, এটা তো হচ্ছে তখন তো আমরা এটা নিতে পারবো না। তো এটাই তো, এইভাবে এখানে কি 2টা অপশন, একটা হচ্ছে আমি 4 নাম্বার মাস পর্যন্ত 10 টাকা, 10টা হ্যাপিনেস নিছি কত কত হচ্ছে খরচে সেটা, এবং 4 নাম্বার মাসে 7টা হ্যাপিনেস নিছি কত খরচ প্লাস এই খরচ, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা আমি হচ্ছে স্টোর করে রাখবো। তারপরে লাস্টে তম দিনে হচ্ছে আমি দেখবো যে কোন কোন হ্যাপিনেস হচ্ছে আমার গেইন করা যাচ্ছে, সেটা হবে আমার অ্যান্সার। তো আমরা যদি একটু কোডে যাই,
এইখানে হচ্ছে আমি এমআরএক্স নিছি, এগুলো ইনপুট নিয়েছি। আর হচ্ছে সাম এইচটা হচ্ছে সবগুলো এইচ এর যোগফল। ডিপির স্টেটটা কি হবে, এম প্লাস ওয়ান, আর হচ্ছে সাম এইচ প্লাস ওয়ান। সবার প্রথমে আমি হচ্ছে সবগুলা একটা বড় সংখ্যা দ্বারা নিয়ে নিছি, মানে বড় সংখ্যা রিপ্রেজেন্ট করে কি ওই সামটা, ওই হ্যাপিনেসটা আমি তৈরি করতে পারি নাই, মানে অনেক বেশি খরচ হবে, এটা আমি তৈরি করতে পারি নাই, এটা বোঝানোর জন্য। 0তম দিনে জিরো হ্যাপিনেস, এটা তো অবশ্যই জিরো, মানে জিরো হ্যাপিনেস নিতে তো আমার কোনো হচ্ছে টাকা খরচ করা লাগবে না অবশ্যই। তো এটা তাহলে হচ্ছে আমি এখানে 1তম মান্থ থেকে এমতম মান্থ পর্যন্ত লুপ চালাইছি, এবং দেখছি যে আইতম মান্থে আমি হচ্ছে এই যে হ্যাপিনেস গেইন করতে পারি কিনা। তাহলে হচ্ছে টিপি অফ আই যে মানে হচ্ছে আইতম মান্থে যে হ্যাপিনেস নিব, গেইন করব, সেটা কি আমার আই মাইনাস ওয়ানতম মান্থে যে হ্যাপিনেস হচ্ছে অর্জন করতে যত খরচ হয়েছে সেটাই নিয়ে নিলাম প্রথমে। এখন এইখানে হচ্ছে আমি যে গ্রেটার দেন এইচ আই, মানে এই মুহূর্তে আইতম মান্থে আমি হচ্ছে এইচ আই পরিমাণ হ্যাপিনেস তৈরি করতে পারি, মানে নিতে পারি। তাহলে যেটাকে তো অবশ্যই হচ্ছে এই চাইতে বড় হতে হবে, কারণ কি আমরা বলতেছি যে হচ্ছে যে এখানে যদি এই চাই এর মান হচ্ছে 5 থাকে, আর আমি বলতেছি যে হচ্ছে আমি 3 বানাবো, 3 যে বানাবো 3 বানাবো, তাহলে হচ্ছে আগের মানতে কত নেওয়া লাগতো, তাহলে হচ্ছে -2 নেওয়া লাগতো, কারণ -2 এর সাথে 5 যোগ করলে 3 হয়। তো -2 তো পসিবল না, তার মানে এখানে আমার হচ্ছে যেটা যখন এই থেকে বড় হবে, এই কন্ডিশনটা নিয়ে আগে চেক করছি। এখানে হচ্ছে হ্যাভ মানে হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যত স্যালারি পাইছি আই মাইনাস ওয়ান ইন্টু এক্স, আর ডিপি অফ আই মাইনাস ওয়ান এই জে মাইনাস এইচ আই, মানে আমি এখন জে করতে চাচ্ছি, জে থেকে এইচ আই বাদ দিলে যে হ্যাপিনেসটা থাকে সেই হ্যাপিনেস আই মাইনাস ওয়ানতম দিনে গেইন করতে মিনিমাম যত খরচ হয়েছে সেটা তো এই ডিপির ভিতরে আছে। তো ওইটা বিয়োগ করলে হচ্ছে আমার কাছে এত টাকা এখন অবশিষ্ট আছে। এই টাকাটা যদি আমার সিআই এর থেকে বড় অথবা সমান হয়, তাহলেই আমি এই হ্যাপিনেসটা গেইন করতে পারবো। তাহলে তখন আমি ডিপি এর মানটা চেঞ্জ করে দেবো, ডিপি অফ আই জে ইকুয়াল টু মিনিমাম অফ ডিপি অফ আই জে কমা ডিপি অফ আই মাইনাস ওয়ান জে এইচ মাইনাস ওয়ান। এই এইটা হচ্ছে কি জে মাইনাস এইচ অফ আই, এইটা গেইন করতে মিনিমাম কত কস্ট, এবং এই যে এইচ আই নিলাম, এইটা গেইন, এইটা নিতে হচ্ছে আমার সিআই পরিমাণ কস্ট হবে। তাহলে এই দুটোর যোগফল এবং হচ্ছে ডিপি অফ আই এর মিনিমাম যেটা সেটা থাকবে। এরপরে লাস্টে এসে কি এমতম দিনে দেখতেছি যে কোন আইটা হচ্ছে আমার গেইন করা যাচ্ছে, মানে এই 1E10 এর থেকে কম হচ্ছে, সেটাই আমি অ্যান্সারের মধ্যে রাখতেছি, মানে ম্যাক্সিমাম যেটা গেইন করা পসিবল অ্যান্সারের ভিতরে সেটাই থাকবে। এটা হচ্ছে আমার এখানে প্রিন্ট করব। তো এইটুকু ছিল হচ্ছে ইয়ের সলিউশন। আর জি নাম্বার প্রবলেমটাও হচ্ছে ইয়ের মতোই, কিন্তু হচ্ছে ওখানে কিছু কনস্ট্রেইনের চেঞ্জ আছে, কিন্তু ওইটার সলিউশন এর থেকে আরো ইজি, এবং ওইটা আরো চমকপ্রদ সলিউশন আছে, মানে ডিপি লাগে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।